আজ একটা দারুণ দিন। আজ যাব কলকাতা বইমেলাতে। কলকাতা বইমেলা মানেই আপামর পশ্চিমবঙ্গবাসীর একটা ইমোশন। আমরা আবেগী হয়ে পড়ি, আবার বেশ গর্বও বোধ করি এই বইমেলা নিয়ে। আর যারা কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে তথা দেশের বাইরে থাকে তারাও খুব মিস করে এই বইমেলাকে। তাই আমার ভার্চুয়াল ডায়েরিতে লক করে রাখলাম এই ইমোশন। প্রায় ৮ বছর ধরে বইমেলাতে যাওয়া হয়, কিন্তু তখন ব্লগ করতাম না, তাই এই স্মৃতিকে আবদ্ধ করার সুযোগ ছিল না। আমি বিথি, তোমাদের নতুন বন্ধু। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ লাইফ উইথ বিথি। তাহলে চলো বইমেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বইমেলাতে পৌঁছেও গেলাম। চলো এবার ভেতরটা ঘুরে দেখাবো তোমাদের। এই ব্লগটা শ্যুট করা ছিল অনেক দিন, কিন্তু শারীরিক কারণে আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। চলো এবার মেলাতে ফেরা যাক। মেলাতে বেশ ভিড় ছিল, যদিও বেলা 12টা বাজে, কিন্তু লোকজনের কমতি নেই। ঢুকেই দেখো এখানে একটা আউলফি জোন, আসলে সেলফি জোন, খুব সুন্দর করেছিল এটা। 18 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত বইমেলা চলেছিল। প্রায় 600টা ছোট বড় স্টল ছিল। এশিয়ার বৃহত্তম বইমেলা তথা ভারতের বৃহত্তম বইমেলা আমাদের এই কলকাতা বইমেলা। এই 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল ইউকে। প্রচণ্ড রোদ এই সময়। পিছনে দেখতে পাচ্ছ গিল্ডের অফিস। শুধু যে বইয়ের স্টল ছিল তাই নয়, এখানে পিসিচন্দ্রও আছেন। চলো এবার স্টলের ভেতরে ঢোকা যায়। প্রথমেই ঢুকলাম দেব সাহিত্য কুটিরে। দু একটা বই এখান থেকে সংগ্রহ করে নিয়েছি। চারিদিকে শুধু বই আর বই, দেখলেই কেমন পাগল পাগল লাগে। মনে হয় সবগুলো যদি নিয়ে চলে যাওয়া যেত বাড়িতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। চলো এবার অন্য স্টলে যাওয়া যাক। রাস্তার দুপাশেই দেখো বিভিন্ন স্টল। এই যে বাদিকে দেখা যাচ্ছে লোকমত প্রকাশনী। একদিকে দেখো পার্চমেন্ট, আরেকদিকে স্টলটার নাম কি সুন্দর, লেখার কালি। আরেকদিকে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, তার পাশেই দ্বীপ প্রকাশনী। চলো দ্বীপ প্রকাশনীতে ঢোকা যাক। কয়েকটা বই এখান থেকেও কিনবো। এইখানে দেখো সব লিটল ম্যাগাজিনের স্টলগুলো। সামনেই সমরেশ বসু মুক্ত মঞ্চ, এখানে অনুষ্ঠান চলছে। এখানে সব খাবারের স্টলগুলো হয়েছে। দুপুরবেলা খিদে পেয়ে গেছে, আমরাও কিছু খেয়ে নিলাম।
এবার যাব বিভা পাবলিকেশন। এই স্টলে টিনেজারদের ভিড় বেশি। এখানে পাবে আবির রায়ের ঘিবরা 1, 2, কালী গুনিনের সব পর্বগুলো পাবে, ফাঁদ, ভেজা বারুদ, ইন্দ্রপতন, প্রচুর বই আছে। সামনে দেখো ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন, এটা খুব সুন্দর করেছে। এখানে সেলফি প্রেমীদের ভিড়। এইবার সেই চির আকাঙ্ক্ষিত আমাদের আনন্দ। কিন্তু আনন্দতে জানো তো আগেও একবার ঘুরে গেছিলাম, প্রচণ্ড লাইন ছিল। এখন দেখলাম লাইনটা একটু কম, ওই জন্য লাইনে দাঁড়িয়েই পড়লাম। ভিতরে অসম্ভব ভিড়, ঠাসাঠাসি ভিড় একদম। এর মধ্যে কোনো বই দেখার উপায় নেই, তবুও তার মধ্যে 2-4টে দেখে একটা বই কিনে বেরিয়ে পড়েছি। রোদটা এখন একটু কমেছে, দেখো মেলাতে ভিড়ও বেশ বাড়ছে। ভালোই লাগে, লোকজন আর বই, এই তো কলকাতা বই মেলা। সামনেই সমরেশ মজুমদার হল, এইখানে ভেতরে অনেক রকম অনুষ্ঠান চলছিল। রাতের বইমেলাও খুব সুন্দর, দেখো চারিদিকে আলো জ্বলে উঠেছে, খুব ভালো লাগছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর এইখানে দেখো মেট্রো হওয়াতে বইমেলাতে আসারও খুব সুবিধা হয়েছে। এবছরের মতো বইমেলাকে বিদায় জানিয়ে আমরা বাড়ি চললাম, আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো।